ভয়ঙ্কর আগুনে গোয়ার নাইট ক্লাবে মৃতদের অন্যতম মনোজিৎ মাল। কাছাড় জেলার শিলকুড়ি ধরমখাল বাগানের 24 বছরের তরুণ মনোজিতের মরদেহ সোমবার তার বাড়িতে পৌঁছায়। পরিবারের একমাত্র রোজগেরে মনোজিতের নিথর দেহ বাড়িতে পৌঁছলে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের উপস্থিতিতে মনোজিতের মৃতদেহ পরিবারকে সমঝে দেওয়া হলো। অত্যন্ত গরিব পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন মনোজিৎ। হতদরিদ্র পরিবারের মুখে খাবার জোগাতে মনোজিৎ গোয়ায় গিয়েছিলেন। সম্প্রতি এক বোনের বিয়ে দিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন মনোজিৎ, আর ঘরে ফেরা হলো না মনোজিতের। গোয়ার যে নাইট ক্লাবে কাজ করছিলেন মনোজিৎ, সেখানে বিধ্বংসী আগুন অনেকের সঙ্গে তারও প্রাণ কেড়ে নেয়। সরকারি প্রচেষ্টায় মনোজিতের মৃতদেহ কফিনবন্দি হয়ে ঘরে ফেরে। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান মন্ত্রী কৌশিক রায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী রায়। পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন দ্রুত সরকারি সাহায্যের আবেদন জানান মন্ত্রীর কাছে। পরিবারের একমাত্র রোজগেরে তরুণের আকস্মিক মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে শোক। গরিব পরিবারটি এক অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবারটি কি করে এই সংকট থেকে রক্ষা পাবে তা নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাই আমাকে এখন এই খবর পেয়ে আমাদের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাশয় উনি আমাকে পাঠিয়েছেন। উনিও অত্যন্ত দুঃখ বেদনা জানিয়েছেন যে এই একটি পরিবার অসহায় হয়ে পড়েছেন। উনি একমাত্র রোজগার করে এই পরিবারটাকে সুরক্ষা দিতেন। আজকের দিনে এই পরিবারটা কীভাবে সুরক্ষা দেবেন এটাই আমরা কি দুঃখিত যে ভগবান একদম অসহায় পড়েছেন এই পরিবারটির প্রতি। শোকসন্তপ্ত পরিবারটির সঙ্গে দেখা করে মন্ত্রী কৌশিক রায় পাশে থাকার আশ্বাস দেওয়ায় গ্রামবাসী ধন্যবাদ জানিয়েছেন। কালকে মন্ত্রী কৌশিক রায় এসেছিলেন, উনিও আশ্বাস দিয়ে গিয়েছেন যে উনি পাশে থাকবেন। এই বিষয়ে কিছু জানেন কি আপনি? ওটা আমি জেনেছি, কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে। উনি যে এই অত্যন্ত যে আজকে দুঃখের সময় যে উনি পাশে এসে দাঁড়িয়েছেন, ওনাকে আমরা এবং আমাদের এই পরিবারের পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। মনোজিতের করুণ মৃত্যুর ঘটনায় কাছাড় জেলায় কাজের অভাবের বিষয়টি উঠে এসেছে। রোজগারের জন্য অনেকে বাইরে যেতে হয়, বাইরে গিয়ে কখনো কখনো এভাবে অঘটনের শিকার হতে হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসী। তো আমাদের আসামে বলতে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে অনেকেই কম, তাই আমাদের এই গ্রামের ছেলেরা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের এই ছেলেরা বাইরে যেতে, অনেক ছেলেরা আছে দিল্লিতে, বেঙ্গালোরে, তারপরে কলকাতাতে, গোয়াতে, অনেক বিভিন্ন জায়গাতেই ওনারা যায়। শুধু আমাদের এখানে রুজি রোজগারের সেই রকম ব্যবস্থা নেই বলে আমাদের গ্রামের ছেলেরা আমরা বেরিয়ে যেতে বাধ্য হই। মনোজিতের পরিবার এবং গ্রামবাসী হতভাগ্য পরিবারটিকে সহায়তার আবেদন জানিয়েছেন। মন্ত্রী কৌশিক রায় সহায়তার আশ্বাস দিয়েছেন। কবে সেই সরকারি সহায়তায় পরিবারের কাছে পৌঁছয় সেদিকেই নজর সকলের। শিলচর থেকে কিষাণ মালার রিপোর্ট, এনকেটিভি বাংলা।